বন্ধুরা, আপনাদেরকে আজকে চমৎকার একটি বিষয় দেখাবো যেটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এটি খুবই ভিন্নধর্মী একটি কন্টেন্ট যেটি আমাদের দেশের উন্নয়নের সাথে জড়িত। আসুন দেখুন, আগে আমরা এইরকম করে যেখানে সেখানে ময়লা ফেলতাম, দূর থেকে এসে মেলা দিতাম এবং সরকারিভাবে একটা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার কথা বলা হয়েছিল, তাই আমরা এইভাবে করে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতাম। আর এখন কি হয়, নতুন প্রজন্মের ভাবনায় সেটাই আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। সামান্য সচেতনতাই পারে আমাদের এই রাষ্ট্রকে, এই সমাজকে আরও বাসযোগ্য করতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত করতে, যেখানে আমাদের প্রজন্মই বেঁচে থাকবে অনাবিল আনন্দে আর সুস্থতায়। আরও দেখাচ্ছি চমৎকার কিছু, সাথে থাকুন। পুরনো ভাবনার বদলে নতুন প্রজন্মের স্বপ্নে গর্ব দেশ। সরকার সুযোগ দিলেও আমাদের সচেতনতাই পারে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে। আসুন দেশের ব্যবস্থাগুলো কাজে লাগাই, পরিচ্ছন্ন রাখি শহর, গড়ে তুলি সুন্দর সমাজ। এই দেশ আমার, আপনার, এখানে আমাদেরই দায়িত্ব। একটু যত্নে একসাথে গড়ি উজ্জ্বল ভবিষ্যৎ। নতুন এই ভাবনাটি কেমন হয়েছে তা আরও ক্লোজ ক্যামেরা থেকে দেখাচ্ছি, ততক্ষণ সাথে থাকুন। সেখানে ঠিক এইরকম একটি সুন্দর মনোরম ছোট বাগান করা হয়েছে। আর আগের অবস্থা আপনারা দেখেছেন, এটি হচ্ছে নতুন প্রজন্মের ভাবনায় এই ব্যবস্থা। যেখানে ডাস্টবিন ছিল সেখানে বাগান করা হয়েছে। আর ডাস্টবিনের জন্য কি করা হয়েছে দেখাচ্ছে, আসুন। এই যে দেখুন, প্লাস্টিক বর্জ্য ফেলার স্থান। এখানে প্লাস্টিক বর্জ্য ফেলা হবে, আর এখানে দেখুন অন্যান্য ময়লাগুলো ফেলা হবে এইখানে, ঠিক আছে। এবং এটি হচ্ছে দেখুন এই চাক্কা, দেখুন এখানে চাক্কা আছে, এইটাতে যখন ময়লাগুলো ভরবে এটা কিন্তু ঠেলে নিয়ে যাওয়া যায়। কত অসাধারণ ব্যবস্থা, তাই না? নতুনদের ভাবনায় নতুন বাংলাদেশ, ঠিক আছে। তাহলে আগের অবস্থাগুলো দেখেছেন এবং এখনের যে ব্যবস্থা সেটাও দেখেছেন। কেমন লাগলো এই আইডিয়াটা কমেন্টে জানাবেন। আমাকে ছাড়িবে না।